আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি বাংলাদেশের পার্লামেন্টে ককাস অফ আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অফ বাংলাদেশ ডক্টর ওসমান ফারুক সাহেবের নেতৃত্বে এবং ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান এটার কো চেয়ারম্যান 10 জন পার্লামেন্ট মেম্বার নিয়ে এই ককাস গঠিত হয়েছে। ককাসের উদ্দেশ্য হলো অভিজ্ঞতা বিনিময় এবং উভয় দেশের মধ্যে সুসম্পর্ক স্থাপন করা। এটা খুবই আনন্দের কথা। আমেরিকায় আমার মনে হয় 2002 সালে বাংলাদেশি আমেরিকান ককাস ইন আমেরিকান কংগ্রেস গঠিত হয়েছিল সাবেক কংগ্রেসম্যান ক্রাউলির সহযোগিতায়। তারপরে গেগ্রিমিক্স কংগ্রেসম্যান জামাইকার, গ্রেসম্যান সহ আরও অনেক ছিলেন বাংলাদেশি আমেরিকানদের মধ্যে। ফার্মাসিস্ট আমিনুল্লাহ, ডক্টর হাসান আলী, ডক্টর মোহাম্মদ এম বিল্লা ও আমি হাসান আলী সহ আরও অনেক এই ককাস গঠনের পিছনে কাজ করেছিলেন। 2005 সালে আমরা উদ্যোগ নিয়ে ক্রাউলির মাধ্যমে ডিউটি ফ্রি বাণিজ্য বিল উত্থাপন করেছিলাম। বিলটি পাস হয়নি। আবার বর্তমানে বিএনপি ক্ষমতায়, বিএনপির অনেক নেতা কর্মী এই আমেরিকাতে আছেন। সম্মানিত বন্ধু গিয়াস আহমদ সাহেব, জিল্লুর রহমান জিলু সাহেব, আবু সাইদ আহমদ সাহেব, তারপরে গোলাম ফারুক শাহিন সাহেব, আরও অনেক। আমরা চেষ্টা করলেই আমেরিকার সাথে বাংলাদেশে যে আমেরিকান ককাস গঠিত হয়েছে, বাংলাদেশ পার্লামেন্ট এবং আমেরিকান কংগ্রেসে যে এই বাংলাদেশি আমেরিকান ককাস আছে, সম্মিলিতভাবে আমরা বাংলাদেশের সাথে সুসম্পর্ক স্থাপন করে বাংলাদেশে বাণিজ্য বৃদ্ধি করতে হবে এবং বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আমরা যদি চেষ্টা করি তাহলে বাংলাদেশ অনেক উপকৃত হবে। এবং রোহিঙ্গা সমস্যা 2017 সালে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ব্যাপারে আমেরিকা বলেছিল আমেরিকা সবচেয়ে বেশি সাহায্য দিয়ে থাকে। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়েও আমরা কংগ্রেসম্যানদের সহযোগিতায় কাজ করতে পারি। এই